এখানে আসলে যে লবণটা আছে লবণটা গলে গেছে, মানে এখন পানি হয়ে গেছে। লবণ স্যার, এটাই হলো তোমার লবণ। তাহলে আমরা মূল যে পদার্থটা মানে লবণটা সরবরাহ করা হয় সেটাকে বলা হয় সরবরাহকৃত নমুনা। তার মানে এটা হলো একটা সরবরাহকৃত নমুনা। এই নমুনাটা থেকে আমরা মূল দ্রবণ তৈরি করব। তাহলে মূল দ্রবণ তৈরি করার উপায় কি জানো? মূল দ্রবণ তৈরি করবো কিভাবে বলো? পানি যোগ করবো। এই যে দেখো, পানি যোগ করলাম। পানি যোগ করিয়া এটা একটু ঝাঁকাইতে হবে। ঝাঁকাইলে এটা হোমোজেনিয়াস হয়ে যাবে, আরো পানি যোগ করা যেতে পারে। এটা হলো মূল দ্রবণ। তাহলে আমি কি করবো? এখন টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য প্রথমে হলো ক্ষারকীয় মূলকের পরীক্ষা, আর পরে হলো অম্লীয় মূলকের পরীক্ষা। তাহলে ক্ষারকীয় মূলকের পরীক্ষা করার জন্য আমি কি করব? আর একটা টেস্ট টিউবের মধ্যে 2 থেকে 3 ml মূল দ্রবণ এখানে নিয়ে নেব। এটুকু হয়ে গেছে না? তাহলে মূল দ্রবণটা এখানে রেখে দিলাম, আর এখানে হলো 2 থেকে 3 ml মূল দ্রবণ আছে। এখন আমরা এর আগে বলছিলাম আমাদের ক্ষারকীয় মূলক আছে মোট 8টা। এগুলো হলো তোমার ক্ষারকীয় মূলক যেটা আছে, এই 8টা মূলকের জন্য আমরা কি করব? একটা একটা করে বিক্রিয়া করব। রফি, বিষয়টা হলো প্রথমে আমরা সোডিয়াম আয়নের শনাক্তকরণের জন্য এখানে যোগ করব হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণ। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণ যোগ করলে সাদা আদককে পড়বে। সাদা আদককে পড়লে বুঝবো যে এখানে সোডিয়াম আয়ন আছে। কিন্তু যদি সাদা আদককে না পড়ে অন্য, তাহলে আমরা কি করব? এটাকে ফেলাই দেব। ফেলাই দিয়ে এটাকে ওয়াশ করে নিয়ে আবার 2 থেকে 3 ml মূল দ্রবণ এখানে নেব। নেওয়ার পরে সোডিয়াম আয়ন তো পাইলাম না, তাহলে এরপরে আমরা দেখবো ক্যালসিয়াম আয়ন আছে কিনা। তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের জন্য এখানে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করতে হবে। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করলে যদি সাদা আলোকে পড়ে তাহলে ক্যালসিয়াম আছে, আর যদি সাদা আলোকে না পড়ে তাহলে ক্যালসিয়াম নাই। আর যদি ক্যালসিয়াম না থাকে তাহলে আবার এটাকে ফেলাই দেবো। দেওয়ার পরে ওয়াশ করে নিয়ে আবার 2 থেকে 3 ml মূল দ্রবণ নেব। নেওয়ার পরে থার্ড বিক্রিয়া আমরা ট্রাই করবো হলো অ্যালুমিনিয়াম আয়ন। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা মূল দ্রবণের সাথে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব। যদি সাদা জেলি ন্যায় পদক্ষেপ পড়ে তাহলে আমরা বুঝবো যে এখানে অ্যালুমিনিয়াম আয়ন আছে। এটার অধিকতর পরীক্ষা করার জন্য অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা জেলি ন্যায় পদক্ষেপটা চলে যাবে, আর পরবর্তীতে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে আবার সাদা জেলি ন্যায় পদক্ষেপটা ফিরে আসবে। তখন আমরা বুঝবো যে অ্যালুমিনিয়াম আয়ন আছে। আর শুরুতে যদি সাদা জেলি ন্যায় পদক্ষেপ না পড়ে তাহলে বুঝে নিতে হবে অ্যালুমিনিয়াম আয়ন নাই। তখন আমরা কি করবো? আবার এটাকে ফেলাই দিয়ে ওয়াশ করে আবার চতুর্থ পরীক্ষা করার চেষ্টা করব। চতুর্থ মানে এরপরে দেখো 4টা আয়ন আছে। এই 4টা আয়নের জন্য একটা বিকারক ব্যবহার করছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। যদি আমরা ওই মূল দ্রবণ নিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড এখানে যোগ করি, আর 4টার যে কোনো একটা যদি এখানে থাকে, একটা না একটা কালার আসবে। যদি এখানে কপার আয়ন থাকে তাহলে বুঝতে হবে এখানে লালচে খয়েরি আদক থাকবে। যদি হালকা নীল দ্রবণ তৈরি হয় তাহলে Fe2+ মানে ফেরাস আয়ন আছে। যদি গাঢ় নীল দ্রবণ তৈরি হয় তাহলে বুঝতে হবে Fe3+ অর্থাৎ ফেরিক আয়ন আছে। আর যদি সাদা পদক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে এখানে জিঙ্ক আছে। এর একটাও বললো না, আমি 4টা কথা বললাম। একটা হলো লালচে খয়েরি পদক্ষেপ, অথবা সাদা পদক্ষেপ, অথবা হালকা নীল পদক্ষেপ, অথবা গাঢ় নীল পদক্ষেপ। এই 4টার যে কোনো একটা হলে একটা তুমি পেয়ে যাবে। কিন্তু ওই 4টার একটাও আসলো না, তাহলে কি বোঝা যাবে? এখানে ওই 4টার একটাও নাই। তার মানে আবার ফেলাই দিতে হবে, পরিষ্কার করতে হবে, মূল দ্রবণ নিতে হবে। নিয়ে বা লাস্ট আরেকটা পরীক্ষা অ্যামোনিয়াম আয়নের পরীক্ষা। এই অ্যামোনিয়াম আয়নের পরীক্ষা মানে মূল দ্রবণের মধ্যে আমরা কি যোগ করব? নেসলার বিকারক। নেসলার বিকারক, নেসলার বিকারক হলো ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দ্রবণ। একে নেসলার বিকারক বলা হয়। ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দ্রবণ, এটাকে নেসলার বিকারক বলা হয়। নেসলার বিকারকটা এই যে এটা। তাহলে আমরা একটু নেসলার বিকারক এটা দিয়ে দেখি। এতগুলো পরীক্ষা সবগুলো করলাম না, এটা একটু করি দেখি কি হয়। হ্যাঁ দেখো দেখি একটু নেসলার বিকারক যোগ করতেছি। কিছু একটু তো আসছে। হ্যাঁ লালচে বাদামি। জি স্যার।
দেখছো হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। লালচে বাদামি পদক্ষেপ করছে, তার মানে বোঝা গেল যে এখানে অ্যামোনিয়াম আয়ন আছে। কি আছে? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম অ্যামোনিয়াম মূলক হিসেবে অ্যামোনিয়াম আয়ন পাইলাম আমরা। এখন আমরা আর একটা টেস্ট টিউবের মধ্যে এবার মূল দ্রবণ নিয়ে অম্লীয়মূলক শনাক্তকরণের পরীক্ষা করব। তাহলে আর একটা টেস্ট টিউবের মধ্যে 2 থেকে 3 ml মূল দ্রবণ নেই, আমরা দেখি। এই যে মূল দ্রবণ এটা, তাই না? তাহলে এখান থেকে 2 থেকে 3 ml আমি এই টেস্ট টিউবে নিলাম, নিছি। এবার আমরা কি করব? অম্লীয়মূলকের টেস্ট করব। অম্লীয়মূলক কয়টা বেসিক্যালি? 3টা, ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন। ক্লোরাইড আয়ন টেস্ট করার জন্য আমাদের বিকারক হিসেবে দরকার হলো সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যদি যোগ করি তাহলে সাদা দধিরিনায় সাদা আদক্ষেপ করব। কতদিন তো দেখাইছিলাম দধিরিনায় সাদা আদক্ষেপ কিভাবে। এখন যদি পরে তাহলে তো ক্লোরাইড আয়ন আছে, আর যদি না পরে তাহলে ক্লোরাইড আয়ন নাই। তাহলে লাস্ট হলো কার্বনেট এবং সালফেট। এই দুইটা টেস্ট একবারে মানে একটা বিকারকের সাহায্যে হবে। সেই একটা বিকারকের সাহায্যে আমরা একটু দেখি এবার। আলিফ ওই ঘুমাচ্ছ না? এই যে দেখো বেরিয়াম নাইট্রেট, এটা হলো বেরিয়াম নাইট্রেট দ্রবণ। তাহলে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে কি আসে একটু দেখি। বেরিয়াম নাইট্রেট যোগ করতেছি, ও শিট, দেখছো কত সুন্দর কালার। কি আসলে কালার? দুধ পরিষ্কার সাদা করা আদক্ষেপ করছে, সাদা আদক্ষেপ করছে। এখন এটা কি বলছে যে এই সাদা আদক্ষেপ যেটা আছে, এই সাদা আদক্ষেপটা করলে আমরা বুঝবো হয় কার্বনেট আছে আর তা না হলে সালফেট আয়ন আছে। তাহলে কার্বনেট আছে নাকি সালফেট আয়ন আছে, এটা পরবর্তীতে আর একটা অ্যাডভান্স পরীক্ষার সাহায্যে এটা আমরা টেস্ট করি। সেটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে যদি দেখি সাদা আদক্ষেপ থেকে যাচ্ছে তাহলে সালফেট, আর যদি দেখা যাচ্ছে যে বুদবুদ উৎপন্ন হচ্ছে তাহলে কার্বনেট। এবার দেখি একটু, আগেরটা তো একটা দেখাইলাম, ওখানে সাদা আদক্ষেপ পরিবর্তন হয় নাই। তাহলে এবার একটু দেখি এটা ভালো করে। দেখছো জি স্যার। চোখের সামনে পরীক্ষা হয়ে গেল। দেখছো বুদ্ধুত কাকে বলে যায়? হ্যাঁ, ইহাই হলো কেমিস্ট্রি, বুঝছো? কেমিস্ট্রি। দুধের বদলে এটা বানাই বিক্রি করি, জানো না? এটা যত ভাগাবো ততক্ষণ পর্যন্ত এই যে দেখো বুদবুদ উৎপন্ন হইতেই থাকে। মানে 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 এটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে বেরিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। দেখছো পদক্ষেপ কিন্তু পুরো চলে গেল। এখন আস্তে আস্তে এটা এখনো ঘোলাটে আছে, একটু পরে দেখবে যে ক্লিয়ার সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। না পদক্ষেপ তো নাই অলরেডি, এখন ঘোলাটে আছে। হ্যাঁ, না 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 এই যে রেখে দিলাম আমি, তুমি যখন বললাই রেখে দিলাম, একটু পরে দেখি কি হয়। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? এখানকার বিক্রিয়াটা হবে বেরিয়াম কার্বনেট প্লাস HCl। বেরিয়াম কার্বনেট প্লাস HCl।